রাজু, আপনি যে কেন্দ্রে আছেন এখন কি অবস্থা দেখছেন? আমরা শুনেছি সেখানে ফলাফল ঘোষণা নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে রয়েছে। কোনো সংঘর্ষের আভাস পাচ্ছেন কিনা? কি অবস্থা দেখছেন? ধন্যবাদ। আসলে আমি যেই কেন্দ্রটাতে এই মুহূর্তে আছি সেখানে ফলাফলে কারচুপির অভিযোগ এনেছে বিএনপি প্রার্থী আমিনুল হক। জামাত প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বাতেন উনি এবং আমিনুল হক এই মুহূর্তে সেই কেন্দ্রের যেই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সেখানেই বসে আছেন। তার কিছুক্ষণ আগে আসলে এই এলাকাটিতে যেহেতু একটি অভিযোগ আসে, সেই অভিযোগের প্রেক্ষিতে বিএনপি এবং জামাতের যে সমর্থকরা রয়েছে তারা মুখোমুখি অবস্থানে চলে যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণে আছে তারা আসলে সাথে সাথে ব্যবস্থা নিয়ে, এবং বিএনপি এবং জামাতের যেসব কর্মীরা ছিল তারাও আসলে সউদ্যোগেই বলতে পারি সংঘর্ষ এড়িয়ে নিজেদের কর্মীদের এবং সমর্থকদের সংযত করেন, এটুকু আমরা জানি। আমরা এই মুহূর্তে বিএনপি যে প্রার্থী আছেন আমিনুল হক তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে কি অভিযোগ তিনি অভিযোগটা আসলে করেছেন যেই কারণে এই কেন্দ্রের পাশের অবস্থাটা একটু উত্তপ্ত হয়। আমরা যদি কথা বলার চেষ্টা করি। আচ্ছা, উনি এই মুহূর্তে আসলে কথা বলতে একটু অপারগতা জানাচ্ছেন, যেহেতু উনি ব্যস্ত আছেন। আমরা আসলে চেষ্টা করব জামাতের যে প্রার্থী আছেন তার সাথে একটু কথা বলতে। উনি হচ্ছেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বাতেন। আমরা তার সাথে একটু কথা বলবো, যদি একটু কথা বলছি। আচ্ছা, আমরা আসলে জানতে চাচ্ছি, জি আমরা আসলে জানতে চাচ্ছি এখানে একটু উত্তপ্ত পরিস্থিতি দেখলাম আমরা বাইরে। জামাত এবং বিএনপি কর্মীরা বলছে এখানে ভোট কারচুপির একটা বিষয়। আসলে আপনার পক্ষ থেকে যদি একটু জানান যে আসলে বিষয়টা কি। না, আসলে এখানে ভোট কারচুপির কোনো বিষয় নেই। ভোটের ফলাফল খুব পরিষ্কার, সব কেন্দ্র থেকে ফলাফল আসছে, কম্পাইল হচ্ছে। আমরা আমাদের পুলিং এজেন্টদের নিকট থেকে যে শিট পেয়েছি স্বাক্ষর করা, প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য পুলিং এজেন্টদের স্বাক্ষর করা যে শিট পেয়েছি, তাতে দাঁড়িপাল্লা ৮৭,২১৭ ভোট পেয়ে এগিয়ে আছে, আর ধানের শীষ পেয়েছে ৮৪,৬৯৩ ভোট। এখানে ১৩৭টি ভোট কেন্দ্র, সবগুলোর ফলাফল এটা। কারচুপি যে অভিযোগ করছেন বিএনপি প্রার্থী, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? আমরা বাইরে দেখতে পাচ্ছিলাম যে বিএনপি এবং জামাতের প্রার্থীরা আসলে মুখোমুখি অবস্থানে ছিল, একটু উত্তপ্ত অবস্থানে ছিল। যাই হোক, সেটা আপনারা হয়তো নিজস্ব তত্ত্বাবধানে নিয়ন্ত্রণে এনেছেন, বিষয়টা যদি একটু খোলাসা করতেন। এখানে কারচুপি তো নয়, এখানে একটা কেন্দ্রের রেজাল্ট প্রিজাইডিং অফিসার কন্ট্রোল রুমে পাঠানোর পর পরবর্তীকালে কে বা কারা ওই প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে একটা রেজাল্ট শিট ঝুলিয়েছে, যেখানে ধানের শীষকে ০০ দেখানো হয়েছে। ওনারা ওইটাই মোবাইলে স্ক্রিনশট নিয়ে এসে এখানে বলতেছে যে এই কেন্দ্রে তো ০০ পেয়েছে। আসলে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারে জমা দেওয়া সিটে আমি ভোট পেয়েছি 456। জি, যেমনটি আসলে শুনছিলেন, এখানে যেই বিষয়টি ঘটেছে তা আসলে জামাত পক্ষের যিনি প্রার্থী আছেন তিনি জানালেন যে প্রিজাইডিং অফিসারের দেওয়া যে তথ্য, সেই তথ্য অনুযায়ী জামাত প্রার্থী আসলে এখন পর্যন্ত এগিয়ে আছে। আর একটু বলে রাখি, আমরা যখন এই কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলাম ঠিক তখন আমাদেরকে এই কেন্দ্রে ঢুকতে বাধা দেয় এখানকার যেই কেন্দ্রের যে প্রশাসনের যারা দায়িত্বে আছেন, পুলিশ এবং আনসার, তাদের সদস্যরা। সব কিছু মিলিয়ে এখানকার অবস্থাটা কিছুটা উত্তপ্ত, সংঘর্ষের আশঙ্কা আমরা করছি না। যে কোনো সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে দুই পক্ষই। সব কিছু মিলে এটাই আসলে এখানকার সর্বশেষ। রাজু মাহমুদ, আপনাকে ধন্যবাদ।